আসসালামু আলাইকুম। সার্ভারের ভিতরে কাস্টমারের রিচার্জের কমিশন সেটআপ করবেন কিভাবে এবং অ্যাকাউন্ট চার্জ এটা ধরবেন কিভাবে? এটার জন্য প্রথমে সার্ভারের ভিতরে গিয়ে যে অ্যাডমিনিস্ট্রেশন এই অপশনে যাবেন। এখানে ক্লিক করে এই দেখেন একটা অপশন আছে ডিপোজিট এখানে ক্লিক করবেন। করার পরে প্রথমে লক্ষ্য করেন এই লাইনটা। এখানে হচ্ছে অ্যাকাউন্টের লেভেল সেট করা আছে। নাম ভিআইপি অথবা পেরেন্ট, সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, রিটেলার, এগুলো আপনি চেঞ্জ করে যে কোনো নাম দিয়ে দিতে পারেন। এগুলো অ্যাকাউন্টের লেভেল নাম। এটা গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কোনো নাম দিয়ে আপনি নিচে সেভ করে দিবেন। এরপর হচ্ছে কমিশনগুলা, রিচার্জের কমিশন। এই যে বিকাশ মেইন ব্যালেন্স, এই যে পাশে লেখা আছে মেইন, রকেট মেইন মানে মেইন ব্যালেন্স, রকেট থেকে অ্যাড করলে মেইন ব্যালেন্স। তারপরে নগদ মেইন, তারপরে আছে উপায় মেইন। দেখেন এখন হচ্ছে আপনি কাস্টমারকে হাজারে কত টাকা কমিশন দিবেন। উদাহরণস্বরূপ আপনি যদি হাজারে 30 টাকা দেন, তাহলে প্রথম নাম্বার যে লেভেল, এই লেভেলের কমিশন এই সই যেটা আছে এই লাইনে, এখানে 2.3 আছে। আপনি যদি 30 টাকা দেন তাহলে 3.3 দিতে হবে। 3.3 সরি 3.0, 30 টাকা। বিকাশ গেল। রকেটে কত দিবেন? রকেটে যদি 30 টাকা দেন তাহলে 3.0, 29 দিলে 2.9, এভাবে 31 দিলে 3.1, এই সিস্টেমে দিবেন। এটা হচ্ছে প্রথম লেভেলের কমিশন। দ্বিতীয় লেভেলে কত দিবেন সেটা এই সই এই ঘরগুলোর ভিতরে দিয়ে দিতে হবে। এইভাবে কমিশনগুলো সেট আপ করে দিবেন। গেল। এখন হচ্ছে অ্যাকাউন্ট প্রাইস। এখানে দেখেন দুইটা অপশন আছে। এখানে একটা হচ্ছে অ্যাকাউন্ট প্রাইস আর একটা সেলফ অ্যাকাউন্ট প্রাইস। এখানে দুই জিনিস। এটা হলো অ্যাকাউন্ট প্রাইস, যেটা এটা হলো আপনার কোনো কাস্টমার যদি তার অ্যাপসের ভিতরে অ্যাড ইউজার থেকে অ্যাকাউন্ট খুলে দেয়, তাহলে এখানে যে অ্যামাউন্ট বা কস্ট ধরে রাখবেন এই পরিমাণ টাকা তার ব্যালেন্সে থাকতে হবে এবং ওই পরিমাণ টাকা কেটে আসবে। এখন আপনি কোন লেভেলে কত টাকা ধরবেন, উপরের যে প্রথম লেভেলটা আছে এখানে আপনি চাইলে 200, 300 ধরতে পারেন, 500 ধরতে পারেন। তার নিচেরটা হয়তো তার কিছু কমে ধরলেন, তার নিচেরটা তার চেয়ে কমে ধরলেন, তার নিচের টাকা কমে ধরলেন। এভাবে এখানে ধরে রাখবেন। এটা গেল হচ্ছে অ্যাকাউন্টের ভিতর থেকে যদি কেউ অ্যাকাউন্ট খুলে দেয়। পাশে আর একটা যেটা সেলফ অ্যাকাউন্ট প্রাইস, এটা হলো যদি কেউ নিজে নিজে এনআইডি কার্ড স্ক্যান করে অ্যাকাউন্ট খোলে, তাহলে সেক্ষেত্রে এখানে যে অ্যামাউন্টটা ধরে রাখবেন এই পরিমাণ টাকা পাবে, সরি এই পরিমাণ টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। এখন উদাহরণস্বরূপ আপনি প্রথমের যে লেভেল সেই লেভেলে 500 টাকা ধরে রাখছেন, তাহলে এখানে 500 দিতে হবে, এখানে 500 দিতে হবে। তার নিচেরটা ধরেন 400, ধরেন 400। এইভাবে এই সবগুলা ঘরের ভিতরে এই অ্যামাউন্ট গুলা ধরে রাখলে কেউ যদি এনআইডি কার্ড স্ক্যান করে অ্যাকাউন্ট খুলতে যায়, তাহলে এই পরিমাণ টাকা আপনাকে দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে, অন্যথায় অ্যাকাউন্ট খুলতে পারবে না। এগুলো দেওয়ার পরে নিচে এই যে সেভে ক্লিক করে সেভ করে দিতে হবে। আশা করি কমিশন সেট আপ করা এবং অ্যাকাউন্ট চার্জ সেট আপ করা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।